সুপ্রভাত বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিও যে যেখান থেকে দেখছো, আশা করছি তোমরা খুব সুস্থ আছো আর ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। আজকে ভিডিওটা জানো তো, প্রায় ঘড়ির কাঁটায় সকাল 10:30 বাজে। তখন থেকে কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি। আর আজকে দেখো কয়েকটা জিনিস কেনাকাটা ছিল, তাই কিছু জিনিস কিনেও নিয়ে চলে এসেছি। জানো তো, বাড়িতে না একেবারে বাড়ন্ত ছিল এই যে আটা, ময়দা আর একটু গোবিন্দভোগ চাল, মুসুরের ডাল, আর দেখো এনেছি দই আর দুটো ব্রেড এনেছি। এই ব্রেড কিন্তু কালকে যেহেতু শনিবার আছে, তো সেই জন্য কালকে ওদের বাটার দিয়ে আমি করে দেব। তো সেই জন্য দেখো কয়েকটা ব্রেডও কিনে নিয়ে চলে এসেছি। কারো স্বপ্ন পুড়ে যায়, আবার কারো স্বপ্ন জানো তো পূরণ হয়। জানো তো, আজকে ব্লগটা কিন্তু ওই সকালের দিকে শুরু করেছিলাম, কিন্তু কি বলতো, ওই বাজার করতে গিয়ে মেঘা বাবার সাথে আর ভিডিওটা কিন্তু আর করা হয়নি। মেঘা বাবা বলেছে আজকে একটু ওই যে ভেজ একটু মোমো বানাও। তো মোমো বানানোর জন্য তো ময়দা নেই, তো ময়দা যখন কিনতে যাবে তো মেঘার বাবা বলছে যে চলো তাহলে ঘুরে আসি চলো, আর যা যা নেই সব কিছু বাজারটা একটু করে নিই। তো সেই জন্য দেখো বেরিয়ে পড়েছিলাম রান্না বান্না সেরে, আর সেই জন্য আর ভিডিও করা হয়নি। আর এটা দেখো প্রায় বাজে তখন কি বলতো, ওই 4:45টার মতো বাজে। তখন দেখো আমি এই যে বাঁধাকপি, পেঁয়াজ দিয়ে আর সামান্য একটু আদা বাটা বলতে ওই গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা আর সামান্য ওই একটু দিয়েছি গো, ওই গাজরকে না ওই গ্রেট করে দিয়েছি, আর হাফ গাজরকে না কুচিয়ে দিয়েছি। গাজরটা ছিল না গো, সেই জন্য অল্প হয়েছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ওইদিকে কিন্তু আমার মোমোর যে মশলাটা হয়, মানে ভেজ যে বাঁধাকপিটা যে, ওটা আমি সাদা তেল দিয়ে নেড়েও নিয়েছি, আর সামান্য নুন দিয়েছি, সামান্য নুন নয় পরিমাণ মতো নুন দিয়েছি, আর সামান্য গোলমরিচ দিয়েছি। আর নাড়তে নাড়তে জানো তো, ওটা না এত সুন্দর গন্ধ বেরোয় না, সেন্ট বেরোয় না, ওই যে আদা আর পেঁয়াজের আর কাঁচা লঙ্কার যে মিশিয়ে যে একটা সুন্দর যেন গন্ধ বেরোয়, তখন মনে হয় যেন এখনই খেয়ে নিই। তো কথা বলতে বলতে দেখো ওইদিকে রেডিও হয়ে গেছে আমার মশলাটা প্রায়। আর ওদিক থেকে কিন্তু আমি ময়দাটাও শুধুমাত্র নুন দিয়েই মেখেছি, নুন আর জল দিয়েই মেখে রেখেছি, আর কোনো কিন্তু তেল ব্যবহার করিনি। জানো তো, আমাদের বাড়িতে দুজন আমি আর মেঘার বাবা আবার চিকেন মোমো খেতে পছন্দ করি, আর ওদিক থেকে চারু আর মেঘা হচ্ছে যে ভেজ মোমোটা খুব পছন্দ করে। মোমো করলে জানো তো আমাকে 2 রকমেরই মোমো করতে হয়, কিন্তু বাড়িতে চিকেন ছিল, তোর বাবাকে বলেছি চিকেনটা তাহলে অন্য দিনে কিছু পকোড়া করে খাবো, আর আজকে তাহলে সবার জন্য ভেজ মোমোটা বানিয়ে নিই। আর ভেজ মোমো আর চিকেন মোমো দুটো বানালে জানো তো অনেকটাই ঝামেলা, দুটোর পুর করতে না অনেকটা টাইম লেগে যায়। আর ওদিক থেকে তো আবার জানো তো মেঘাচারুর আবার নাচের ক্লাস আছে কেন তোমাদের সেটা বলছি। আর গুরু পূর্ণিমায় ওদের এবছর থেকে প্রথম প্রোগ্রাম হবে। প্রোগ্রাম বলতে খুব একটা বড় ধরনের যে স্টেজে বা কিছু অডিটোরিয়ামে প্রোগ্রাম হবে এটা না, শুধুমাত্র ওর নাচের ম্যামের মেয়ে এসছে, মানে দিদি, ওদের দিদি হয়, দিদি এসছে। তো ওর বাইরে থাকে, ওখানেই চাকরি করে, নাচ নিয়েই পড়াশুনো করেছে, নাচেরই টিচার। তো ওখানে থাকে, ঠিক কোন জায়গাটাই থাকে আমার মনে পড়ছে না, তবে তোমাদের পরে আমি জানিয়ে দেব। তো দিদি এসছে, সেই জন্য বলছে গুরু পূর্ণিমায় তাহলে একটা প্রোগ্রাম করা যায়। তো সেই জন্যই দেখো ছোট্ট করে একটা রিহার্সাল হয়েছিল, সেই জন্য গেছিলাম। আর এটা কিসের ভিডিও বলো তো, এটা হচ্ছে যে ওই স্যার না পড়াতে আসছিল, 4:30 থেকে ওদের কিন্তু ইংলিশ পড়া ছিল। আর পড়ার পরে দেখো এখন প্রায় বাজে 6টা, তখন হচ্ছে যে এই যে মোমো একটু বানিয়েছিলাম ওদের স্যারকেও দিয়েছি, আর হচ্ছে যে ওর বন্ধুকেও দেখো দিয়েছি।
ওদিক থেকে কিন্তু ওদের রিহার্সাল থেকে চলে এসেছি। রিহার্সালের প্রায় শেষটা তোমাদের দেখালাম। এটা কিন্তু ও যে গুরু পূর্ণিমার দিন যে প্রোগ্রামটা হবে না, তার হচ্ছে যে আগে এটাই নমস্কার ওদের। তো দিদির সাথে ওরা প্র্যাকটিস করছিল আর ওদের ভুলগুলো ধরিয়ে দিচ্ছে। আর ও দিদি কিন্তু খুব সুন্দর নাচ দেখায়, সত্যি অসাধারণ নাচ দেখায়। যদি কোনোদিন সম্ভব হয় আমি তোমাদের দেখাবো। আর এদিক থেকে দেখো মেঘা এসে ওই একটু টুকটাক করে, প্রায় তখন 9টা বাজে রাত্রি 9টায় কিন্তু আর কারো পড়তে ইচ্ছে করে না, যেহেতু আবার সকালবেলা পড়েছে, আবার বিকেলবেলাও পড়েছে। কিন্তু ওই পড়ার টাইমটাই তো বাইরে চলে গেছিলাম, খুব একটা পড়া হয়নি, আর একটু পড়া বাকি ছিল। তো একটু সামান্য পড়াশুনো করে ওই যে ড্রয়িং করতে বসিয়েছে। আর সকালে জানো তো এই খাতাগুলো তোমাদের দেখানো হয়নি। মেঘার তো অনেক খাতা লাগে আর চারুরও অনেক খাতা লাগে। জানো তো তোমাদের সাথে গল্প করতে করতে খুব একটা ঝড় এসছে, তাই হয়েছে জানালার বন্ধের আওয়াজ পেলে গো, কিছু মনে করো না গো। আর তোমাদের বললাম যে কারো স্বপ্ন পুড়ে যায়। সত্যি জানো তো ওই দিদির সাথে না, ওর মিষ্টুদির সাথে না আমিও একবার নাচ করেছি। মিষ্টুদির সাথে আমিও যখন এখানে এসেছিলাম তখন না প্র্যাকটিস করতাম, শিখতাম। একদিন আমরা স্টেজে খুব সুন্দর নাচ করেছিলাম। কিন্তু ওই দিদির স্বপ্ন দেখো, স্বপ্নটা মানে ঠিকঠাক হয়েছে, কিন্তু আমার স্বপ্নটা ঠিক পূরণ হলো না গো। জানো তো মিষ্টুর নাম যশ আজকে আমাদের এখানে থেকে শুরু করে চারিদিকে বাইরেও থেকে শুরু করে ও খুব সুন্দর নাচ করে। সেই নাচ আমি তোমাদেরকে আগেও বললাম দেখানোর চেষ্টা করব। আর এখানে আমি ভিডিওটা শেষ করছি, আর খুব একটা বড় করব না। আর মেঘা দেখো এই যে কত সুন্দর সেটা কালার করেছে আর সাদা দিয়ে ডিজাইন করছে। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবো। আর কোনো একদিন তোমাদেরকে ভালো করে দেখাবো। এর পরেও যদি ও কিছু ডিজাইন করে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।